ওয়েলকাম অল মাই ডিয়ারেস্ট। তোমাদের সাথে আমি আছি ছাড়জি। WBPSC মিসলেনিয়াস পরীক্ষাতে অ্যাড হয়ে গেছে, প্রত্যেকে জানো। সেই অ্যাডের যে বিগত বছরের প্রশ্নগুলো ধারাবাহিকতাভাবে কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হবে। কোনো সময় সানি স্যার, কোনো সময় আমি ছাড়জি তোমাদের সাথে কিন্তু আছি। এখন আস্তে আস্তে আমাদের প্রায় সব চ্যাপ্টারগুলোই প্রায় আপলোড করা হয়ে গেছে। নেক্সটে আমরা আসবো আরও কত কিছু পড়তে হবে। অর্থনীতি থেকে কতটুকু পড়বে, কতটুকু তোমার ইতিহাস থেকে পড়বে, তার সাথে তার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2002 থেকে 2022 সাল পর্যন্ত আমাদের যে ফিজিক্সে মানে পদার্থবিদ্যা যে কোশ্চেনগুলো এসেছিল তা নিয়ে আলোচনা। কী নিয়ে আলোচনা করব? পদার্থবিদ্যা মানে ফিজিক্স, পদার্থবিদ্যা। ঠিক আছে, আমার নিজেরই খুব ভালো লাগে পদার্থবিদ্যা পড়াতেও। ঠিক আছে, পরবর্তীকালে তোমাদের সাথে পদার্থবিদ্যা নিয়ে আরও ডিসকাসভাবে আমরা আলোচনা করব বিস্তারিতভাবে। তো আজকে যাই হোক, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, 2022 সালে এসেছিল একদম লাস্ট পরীক্ষায়, বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? অ্যামিনিমিটার। নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বের করে? এসি। এসি মানে এসিডিসি যে কারেন্ট আছে সেটা। সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাসের তলে পরিণত হয় কারণ অণুগুলির মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে। আন্তঃআণবিক বল কি? যে একটা বল অণু আছে, অণুর মধ্যে এখান থেকে এখানে একটা অণু দৌড় দিচ্ছে, এটা একটা আন্তঃআণু, এখান থেকে আবার হয়তো এখানে আসলো, এখান থেকে আবার এখানে গেল, এটাকে আন্তঃআণবিক বলা হচ্ছে। শর্ট সার্কিট বা ওভারলেটিং থেকে সরঞ্জামগুলি থেকে রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি ফিউজ তার ব্যবহার করা। শর্ট সার্কিট দেখবে যখন লোড বেশি হয়, আমাদের বাড়িতে 220 ভোল্টের সব কিছু আছে, ফট করে কোনো সময় যদি কারেন্ট চলে যায়, ফট করে যদি কারেন্ট আসে বা কোনো সময় ফট করে বেড়ে যায় 230, তখন কি হয়? শর্ট সার্কিটের সরু ফিউজ তার লাগানো আছে, কপারের তার লাগানো থাকে, প্রত্যেকের বাড়িতে মিটার বক্সে লাগানো থাকে। সেখানে যখন কারেন্ট এরকম আপ ডাউন করে তখন ফিউজ তারটা কী করে? নিউট্রাল আর ফেজের মধ্যে ওটা কেটে যায়, কেটে গিয়ে আমাদের বিদ্যুৎ সংযোগ করে দেয়, যাতে যে ওভার একটা লোড আসতেছিল সেটা বাড়িতে না ঢুকে আমাদের এসি হোক, ফ্রিজ হোক, টিভি হোক, সব কিছু নষ্ট না করতে পারে। এটা আমাদের করে ফিউজ তার। আর ফিউজ তার কী দিয়ে তৈরি বললাম? যে ফিউজ তার আমাদের কপার তার দিয়ে তৈরি হতে পারে বা টাংস্টেনের সরু নাইক্রোম তার দিয়েও তৈরি করা যেতে পারে। সূর্যের শক্তি উৎপন্ন হয় ভাই, সূর্য শক্তি উৎপন্ন হয় এইচ মানে হাইড্রোজেন হিলিয়াম পরমাণু ফিউশন বিক্রিয়ার দ্বারা। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসছে। রোধের সমান্তরাল সমাবেশ যে রাশিটি ধ্রুবক হয় তা হলো বিভব পার্থক্য, আর বিভব পার্থক্য একক হচ্ছে ভোল্ট। কোন উপাদানটি পৃথিবীর সবচেয়ে বেশি তাপরোধী, মানে তাপকে রক্ষা করবে, তাপরোধী? হাফনিয়াম কার্বাইড। হাফনিয়াম কার্বাইড মনে রাখবে। SCM এর ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল, SCM এর ফুল ফর্ম। ঠিক আছে, আচ্ছা, হপিং ইমার্জেন্সি প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নতি করেছে যার দ্বারা পারস্পরিক পরিবেশে ওয়াইফাই রাউটারের মাধ্যমে 3D ইমেজ প্রস্তুত করতে পারে? টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। মিউনিক আমাদের ওয়াইফাই রাউটারের সাহায্যে এমন করেছে যে 3D আমরা আশেপাশে, আমি দাঁড়িয়ে আছি, আমার সাথে আরেকজন দেখতে পারবে দাঁড়িয়ে আছে সেম আমি দেখতে, সেটা তৈরি করতে পারে, সেই কথা বলেছে। কোন রোবটকে হিপ অ্যান্ড রিপ্লেসমেন্ট রোবট বলা হচ্ছে? ঠিক আছে, এখানে যেটা দিয়েছিল অপশনগুলো ওই সময় পরীক্ষা কোনোটি নয়, তাই আমি উত্তরটা কোনোটি নয় রেখেছি। কে পোলাইট ইনস্টার ক্যামেরাটি ডিজাইন করেছেন? এডুইন ল্যান্ড। লাইফাই সিস্টেমটি কি? এটি একটি সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর কাজ করে। ঠিক আছে, নির্ভরশীল। আলোক তরঙ্গ, তড়িৎচুম্বকের তরঙ্গ একটা 30 ডিগ্রি কেলভিনের তাপমাত্রা কত? কেলভিন মানে কে? এটা একটা ফর্মুলা আছে, তা দিয়ে করতে। কি ফর্মুলা? না, যে কোনো তাপমাত্রাকে আমরা 273 ডিগ্রির সাথে যদি আমরা যে কোনো সেলসিয়াসকে যোগ করি তাহলে সেটা কেলভিনে প্রকাশ পায়। ঠিক আছে, তাহলে এটা কেলভিনে প্রকাশ পায়। লক্ষ্য করো, আমাকে দিয়েছিল 300 ডিগ্রি সি, তাহলে 273 তার সাথে 300 আমি যখন যোগ করলাম হয়ে গেল 573 কেলভিন। এটা হচ্ছে ম্যাথ। ঠিক আছে, তো এটা ছোটো ছোটো ম্যাথ ঢুকিয়ে দেয় আমাদের পদার্থবিদ্যাতে। কিলোওয়াট কিসের সাহায্যে কত? ভাই শক্তির সাহায্যে কত। কিলোওয়াট মানে হচ্ছে ঠিক তড়িতের চ্যাপ্টার আছে বিওটি, মানে কিলোওয়াট, KW, কিলোওয়াট দিয়ে মাপা হয়। এটা নিয়ে আমি পরবর্তীকালে তোমাদের সাথে ম্যাথ নিয়ে আলোচনা করছি। তরঙ্গ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি? সেমি পার কিউব। ক্ষমতার একক কি? ওয়াট। প্রেশার কুকারের কার্যফলে নীতির উপর ভিত্তি করে। চাপ বৃদ্ধিতে ফুটানাঙ্ক বৃদ্ধি। দেখবে প্রেশার কুকারে অল্প একটু পরেই কিন্তু ফুটতে শুরু করে দেয় প্রেশার কুকারে। এই প্রেশার কুকারের কার্যনীতি সাধারণত আমরা কি করে না, ও কি করে চাপটাকে বাড়িয়ে তাপ ফুটতে সাহায্য করে। অ্যাকচুয়ালি যখন হিল এলাকাগুলো আছে, সে দার্জিলিং হোক, কুটি হোক, এইসব হিল এলাকাতে দেখা যায় যে খুব কম তাপমাত্রায়, মানে খুব কম উচ্চতায় চাপ ফুটতে শুরু করে। কিন্তু এই যে ফুটতে শুরু করলো কিন্তু সেটা সিদ্ধ হয় না ভালো করে, কারণ সেখানে চাপটা কম থাকে। তার জন্য প্রেশার কুকার নীতি হচ্ছে চাপটাকে বাড়িয়ে তাপমাত্রাকে তুলে দেওয়া। তার জন্য এই প্রেশার কুকারের কার্যনীতি আসে। কোনটি স্কেলার রাশি? ভর। কম্পাঙ্কের একক হার্স।
HR সাইকেল প্রতি সেকেন্ড, ঠিক আছে। আর কোনটি ভেক্টর রাশি না সরণ, কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ মাপায়? অ্যানোমিটার। এটা দেখো আরেকবার আসছিল অ্যানোমিটার। এটা একটা অঙ্ক, আমি অঙ্কগুলোকে তোমাদের সাথে পরে আলোচনা করছি, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কগুলো, হ্যাঁ, পরে একটা ডিসক্রাইবরি হবে তোমাদের সাথে, এই তড়িতের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। পদার্থকে থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয় তার কারণ সে নিচে 4টি উক্তি দেওয়া হলো। পারদের আপেক্ষিক তাপ খুবই বেশি। কোন বস্তুর আভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় বস্তু অনুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তির সমষ্টি। আর কি দেওয়া হচ্ছে, কোনটি এককবিহীন রাশি ছিল? প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ককে লেখা হয় মিউ দ্বারা, এরকম মিউ। একটি ধাতুর 4টি বিভিন্ন তাপমাত্রা তারকে একই ভর দ্বারা টান দেওয়া হলো, এদের মাত্রাগুলি নিম্নরূপ, কোনটি বেশি প্রতিহত হবে? এটা একটা অপশন ছিল, এটা ছিল উত্তর। গ্লিসারলের তরলের মধ্যে একটি কাচের দণ্ড ডুবিয়ে দিলে সেটিকে আর দেখতে পাওয়া যাবে না, তখন কি না প্রতিসরাঙ্কটা দুটো সমান হতে হবে, গ্লিসারলের আর তরলের, ঠিক আছে। তাহলে দুটো যখন মানে সরি গ্লিসারিলের আর হচ্ছে কাচের দুটো প্রতিসরাঙ্ক যখন সমান হয়ে যাবে, গ্লিসারিলের আর এটা দেখা যাবে না খুঁজে। নেক্সট দেখো, ভূ সমলা উপগ্রহ মানে কৃত্রিম উপগ্রহ, এটা পৃথিবীর চারদিকে ঘোরে পশ্চিম থেকে পূর্বে, হ্যাঁ, এটা কোথা থেকে ঘোরে? পশ্চিম থেকে পূর্বে ঘোরে। আবার দেখো এটা একটা অঙ্ক, কোনটি গ্রিন হাউস গ্যাস পাই? মিথেন গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। মিথেনটা কোথায়? আমাদের পচা গোবর গ্যাসের মধ্যে হয়, বা আরও যে বিভিন্ন রকম জায়গা থেকে পচা আবর্জনা এসব থেকে হয়, এটাকে গ্রিন হাউস গ্যাসের মধ্যে ধরা হচ্ছে। এটা একটা উত্তর আসছিল ধ্রুবক। গ্যাস পূর্ণের একটা আবদ্ধ পাত্রে কিছুটা তরণ্য অনুভূমিক দিকে গতিশীল আছে, পাত্রের মধ্যে গ্যাসের চাপ প্রকার সর্বত্র সমান। একটি ধনাত্মক তড়িৎবহিত কাজ ধরে একটি ঝুলন্ত বস্তুকে আকর্ষণ করে, তারপর তাকে বিকর্ষণ করে, ঝুলন্ত বস্তুটি কি? ঋণাত্মক তড়িৎবাহ। এটাও একটা বড়সড় থিওরি এসেছিল। শলাকারকে এইভাবে উত্তর দক্ষিণ করে রাখা আছে, তাহলে শলাকারটি মেরু থেকে পূর্ব দিকে বিক্ষিপ্ত হলে তাহলে প্রবাহের অভিমুখ কী হবে? উত্তর থেকে দক্ষিণ। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর শক্তি কি? সব বিন্দুতে সমান। তুমি উপরে ছুড়ে বেরো, সব বিন্দুতে শক্তিটা সমান হবে সবারই। নেক্সটে দেখো বলেছিল 2009-তে একটি রকেট পৃথিবী থেকে চাঁদে অবতরণ করলো, পৃথিবীতে ফিরে আসলো, এতে সবচেয়ে বেশি শক্তি লাগলো কোথায়? আইডিয়া করো। দেখো আইডিয়া কি, পৃথিবী থেকে উঠতে, কারণ পৃথিবী থেকে যখন যাচ্ছে তখন এর অভিকর্ষজের ত্বরণ তাকে বাধা সৃষ্টি করছে, সেই অভিকর্ষজের মায়া ত্যাগ করে তাকে যেতে হচ্ছে। আবার যখন সে চাঁদ থেকে ঢুকছে তখন চাঁদের কি অভিকর্ষণ ত্বরণটা অনেকটা কম, ভিতরে ঢুকে গেল, তার জন্য কিন্তু এই কথাটা বলছে পৃথিবী থেকে উঠতে। এটা একটা অঙ্ক, মিশ্রণীয় অঙ্ক, 0 ডিগ্রি উষ্ণতায়। সরল দোলগতিতে গতিশক্তি কি? প্রতি পর্যায়ে দুবার শূন্য হয় সরল গতিশক্তি। কোনটি উপচুম্বকীয়? F2। লাল আলোতে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য এত হলে নীল আলোতে ফোকাস দৈর্ঘ্য কত? এত সেমি। ফোকাসের অঙ্ক এটা, হ্যাঁ, তোমাদের এই অঙ্কগুলো আমি শেখাচ্ছি পরে। কোন রাশিগুলোর মধ্যে একমাত্র ভেক্টর রাশি? তড়িৎ বিভব। এটাও একটা অঙ্ক, ঠিক আছে। বিজলিবাতির প্রবাহ মাত্রা কত? এত অ্যাম্পিয়ার। নেক্সট দেখো 2007 সালে খুব অঙ্ক আসতো আগে মিসলেনিয়াস, ইদানিং একটু কম আসছে, তবে এইবার কিন্তু আসার একটু চান্স আছে। সেই অঙ্কগুলো নিয়ে পরে ধারাবাহিকতা আলোচনা করছি তোমাদের সাথে। 1 গ্রাম জল থেকে এত ক্যালরি দামে 0 ডিগ্রি সি। প্রমাণ চাপ ও তাপমাত্রা এত লিটার আয়তন অধিকার করে আছে এত গ্রাম NH3। তাপমাত্রা বাড়ার সঙ্গে ধাতুর রোধও বাড়ে। তড়িৎ প্রবাহ ধাতুতে উৎপন্ন তাপ উৎপন্ন, একে বলে জুল প্রক্রিয়া। বাড়িতে এসি ব্যবহার করা হয় কারণ এসি হচ্ছে পরিবহন সাশ্রয়কারী। এসি মানে কারেন্টের তার, আমাদের ঠান্ডা বহনকারী এসি নয়। এত বল ধরে একটি বস্তু কণাবে ক্রিয়া করলে ভরবেগে কি পরিবর্তন হবে? ভরবেগে এত কিমি। ভরবেগ মানে হচ্ছে ভর গুণন বেগ, হ্যাঁ, ভর গুণন বেগের সূত্র হচ্ছে ভর গুণন বেগ। তাহলে ভর হচ্ছে 5 আর এটা হচ্ছে 0.2, ঠিক আছে। তাহলে 0.2 যদি হয় তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড। ফর্মুলার সাহায্যে অঙ্ক করা। 2006 দেখতে পাচ্ছ একটি বস্তুর পৃথিবী পৃষ্ঠ ওজন 9.8 N হলে তার ভর কত হয়? 1 কিগ্রা হবে। দুটো বস্তু গতিশক্তি নিয়ে সমান চলছে কি? M1 আর M2। রৈখিক ভরবেগের কত? রুট ওভার হবে, হ্যাঁ, M1 রুট ইস টু M2 রুট। কেন হবে? এগুলো একদম অঙ্ক, হ্যাঁ, এখন ডিসকাস করছি না, আমি খালি অঙ্কগুলো দেখিয়ে যাচ্ছি। নেক্সট আমি সব ক্লিয়ার করে দিচ্ছি অঙ্কগুলো। তড়িৎচুম্বক প্রস্তুত করতে স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হয় কেন? কারণ কাঁচা লোহার চুম্বক প্রবণতাটা বেশি, ও টেনে নেয়, তার জন্য স্টিলের পরিবর্তে কাঁচা লোহা ব্যবহার করা হচ্ছে, লোহাকে টেনে নেয় চুম্বক বেশি। আর ব্যাসার্ধের একটু অর্ধবৃত্তাকার পথে কোনো কণা গমন করলে মোট অধিকান্ত দূরত্বের সরণ অনুপাত কী হবে? সরণ অনুপাত হবে π/2। একটি শূন্য লেন্স মাধ্যমে অদৃশ্য হলে প্রতিসংখ্যা কত হবে? 1। যে ঘটনা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল তা হলো কেন্দ্রক সংযোজন। সংযোজন প্রক্রিয়ার উপর নির্ভর করে হাইড্রোজেন বোমাটা তৈরি হয়েছিল। একটি তামার তারের রোধ এত সেমি ও ব্যাসার্ধ এত হলে এর অর্ধেক হলে কত? এর হচ্ছে 4π। এটা সূত্র, হ্যাঁ, এটা হচ্ছে ওহমের সূত্র, ঠিক আছে। ওহমের সূত্র থেকে অঙ্কটা এসে পরের সূত্রগুলো লিখে দিয়ে অঙ্কগুলো করছি।
নেক্সট দেখো 2004-এ একটি সেকেন্ড দোলককে, দোলক মানে যে পেন্ডুলাম আছে তাকে নিয়ে গেলাম আমরা, এরকম পেন্ডুলাম ঝুলতে থাকে এরকম করে নিয়ে গেলাম চাঁদে, তাতে কি হবে না ঘড়িটা স্লো হবে। এক্সোস্পিকেটের তড়িৎচুম্বকের তরঙ্গ। ভুল বিবৃতি করো। গামা রশ্মি নিঃসরণের পর নিউক্লিয়াসের শক্তি হ্রাস পায়। এটি আবশ্যক এল একটি ধারক সি এবং একটি রোধক কে হলে শ্রেণীসহ বর্তনী প্রতিরোধ হবে বিশুদ্ধ রোধকর্মী। নিচের জোড়াগুলি কোনটির মাত্রা অনুরূপ টক ও কার্য? এটি ফিউজ তারে রোধ বেশি, গণনাঙ্ক কম। একটি পাত্রে কিছুটা গরম জল রাখা আছে, ওই জল সর্বাপেক্ষা দ্রুত শীতল হলে পাত্রটি বাইরের তল কালো ও মসৃণ হয়। একটি তাপমাত্রা বরফকে এত বাষ্প হলে কতটা তাপ লাগে না 716 ক্যালোরি। আহিত দুটি বস্তুকে পরিবাহীর দ্বারা সংযুক্ত করলেও কোনো তড়িৎ পরিবাহ হবে না যদি এদের না বিভব সমান হয়। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? বল। অ্যাভোগাড্রোর সংখ্যাগত এনটিপিতে এত লিটার গ্যাসে বিদ্যমান অণুর সংখ্যা। এনটিপিসি, হ্যাঁ। অ্যাভোগাড্রোর সংখ্যার মান জানো কত? এটা কত পরীক্ষায় আসে, লিখে রাখো। 6.023 × 10⁻23। এটা অ্যাভোগাড্রোর সংখ্যার মান। অ্যাভোগাড্রোর সংখ্যাকে আবার লেখা হয় ক্যাপিটাল এন দ্বারা, ক্যাপিটাল এন। পরীক্ষা আসে অ্যাভেলেবেল। শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত? তরঙ্গ দৈর্ঘ্য। কোন তাপমাত্রার মান ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের সমান? মাইনাস, এটা সি হবে না, -40, হ্যাঁ এটা হবে না, -40 মানে -40 সিও হতে পারে বা এফও হতে পারে, যে কোনো একটাতে এটা সমান হবে। হ্যাঁ, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব যদি আলোর প্রতিশ্রুতি হয় কাছ থেকে জলে যায়। লাস্ট দেখো 2002, একটি ট্রানজিস্টরের ভূমি হওয়া উচিত পাতলা এবং ড্রপ কম। ট্রানজিস্টর কি অর্ধ পরিবাহী যে চ্যাপ্টারটা আছে সেখানে ট্রানজিস্টর নিয়ে ব্যবহার করা আছে, ঠিক আছে, ট্রানজিস্টর বা ডায়োড নিয়ে। আলোকবর্ষ কিসের একক না দূরত্ব মাপ। আলোকবর্ষ খুব শূন্য মাধ্যমে আলো 1 সেকেন্ডে যতটা অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলা হচ্ছে। একটি চুল্লির উপর হাত লাগলে তাপ পাওয়া যায় কেবলমাত্র বিকিরণ দ্বারা। আর কি বলেছে না, একটি প্রত্যাবর্তক তাপ ইঞ্জিনের কার্যদক্ষতা বাড়ে যখন উৎস ও সিল্কের মধ্যে উষ্ণতার পার্থক্য বৃদ্ধি করা যায়। এটাও একটা অঙ্ক, ঠিক আছে, এটা বাষ্প ঘনত্বের অঙ্ক। হ্যাঁ, ডি = 2m দিয়ে এটা অঙ্ক করেছে। আলোক তরঙ্গ ধর্মের সাহায্যে নিচের কোনটি ঘটনা ব্যাখ্যা করা যায় না? সেটা আলোক তড়িৎ ঘটনা ব্যাখ্যা করা যায় না। হীরকে যে ধর্মের জন্য একটি মূল্যবান রত্নরূপে ব্যবহার হয় উচ্চ প্রতিসারাঙ্কের জন্য। প্রমাণ উষ্ণতা চাপে শব্দের বেগ সর্বাধিক, সেটা হচ্ছে হাইড্রোজেনে। দুটো অনুরূপ বস্তুর পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে তাদের বেগের বিনিময় হয়। তো এই ছিল আমাদের ফিজিক্সের কথা। এরপরে ফিজিক্সের যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাথ এসছে তার সাথে আরও কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আমি তোমাদের সামনে আসি। তোমরা ধীরে ধীরে পড়াশোনাগুলো শুরু করে দাও। বাকি যে সাবজেক্টগুলো আছে তার দিকেও জোর দাও। ফিজিক্স কেমিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো আসতে পারে বা যেগুলো ম্যাথ রিলেটেড প্রশ্ন সেগুলো আমি এই চ্যানেলের সাহায্যে তোমাদের সামনে তুলে ধরছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।